এই অল্প সময়ের পৃথিবীতে কেউ স্থায়ী নয়, তারপরও কত অহংকার, কত হাহাকার, কত দুঃখ, কত অভিযোগ এই নিয়ে চলছে আমাদের এই পৃথিবী। আমি আপনি না থাকলেও বসন্ত আসবে, ফুল ফুটবে, পাখিরা গান গাইবে। অবস্থিত চিমিতার ব্রুচানোতে আমরা আপনাদেরকে ভিতরে ঘুরে দেখাবো, এটার বিশেষ বিশেষ দিকগুলো দেখাবো, এই সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো। দেখুন আপনাদের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত শুধু ইংরেজি, এটি হচ্ছে প্রধান ফটক আর কি, এটাই ঢুকার প্রধান রাস্তা। এটা হচ্ছে বাস স্টপ, এখানে বাস আসে কত মিনিট পর পর আসে আমি সঠিক জানি না, কিন্তু একটু আগেও পার হয়েছে, এই মুহূর্তে নেই। দেখেন কত বড় রাস্তা এটা, চিমিতানো ইন্টারনো, মানে হচ্ছে এটা শুধু এই বাসটা চলে শুধুমাত্র এই কবরস্থানের ভিতরে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে আসে। এই মুহূর্তে আমরা অবস্থিত মিলানো শহরের ব্রুচানো চিমিতানো মানে কবরস্থান। এই কবরস্থানের আয়তন হচ্ছে 35,500 বর্গমিটার। তার মধ্যে আমি এই জায়গাটা অবস্থান করছি, এটা হচ্ছে মুসলিমদের জন্য বরাদ্দকৃত। এরা বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের জন্য বরাদ্দকৃত। তো যখনই ঈদের পরে যখনই আমরা দেশে থাকতাম, আমাদের মুরব্বীদের কবরের পাশে গিয়ে একটু দোয়া করতাম, যারা আছে এখানে। যেহেতু আমার একদম রক্তের কেউ নেই, কিন্তু আমার পরিচিত বন্ধু বান্ধব যাদের সাথে চলেছি অনেকেই আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই মাওলা ভাইয়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল। যাই হোক, তিনি 2020 সালে মার্চ মাসের 20 তারিখে করোনা মহামারীতে তিনি শাহাদাত বরণ করেন। আমি এখন ওনার কবরের পাশে এসে দোয়া করলাম। এটা হচ্ছে গোলাম মাওলা ভাইয়ের শেষ সমাধি, কারণ করোনার সময় যেহেতু দেশে পাঠানো সম্ভব হয়নি, এখানেই ওনার সমাধিটি হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে, দেখেন একটু দেখাই, এই পাশ দিয়ে অনেক আছে, সবার নাম লেখা আছে, নাম, জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ সবকিছুই লেখা আছে। তাদের পরিবার বন্ধু বান্ধব যারা এই সময় সুযোগ পায় তারা এসে একটু মোনাজাত করে। কবরের পাশে লাগানো আছে এই গাছগুলো হচ্ছে এই অলিভা গাছ। অলিভা গাছগুলো কেউ ফুলের গাছ লাগায়। এই মুহূর্তে আমরা আছি এই বেগম ফেরদৌসারা, যিনি 23/4/2024 পরপারে গেছেন। এটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় পিটু ভাইয়ের আম্মা, যিনি আমাদের অনেক শ্রদ্ধা করতেন। আমি কবরের পাশে একটু দোয়া করতে আসলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর এইগুলো হচ্ছে নতুন, যেগুলো হচ্ছে ইদানিং। আর ওই ওয়ালের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা, ও ছবি সহ ফুল সহ টাঙানো আছে, এগুলো হচ্ছে যাদেরকে এটা মমি করা বলে না, এটা হচ্ছে এক প্রকারের মেশিন দিয়ে মেশিনারিজ ভাবে এটাকে পাউডার তৈরি করা হয়, পাউডারের মতন করে তৈরি করে ফেলা হয়। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ আছে। এরা বছরের পর বছর এখানে বক্স করে রাখে বা একটা কোটার ভিতরে রাখে, পাউডার ভাবে রাখে আর কি। এক এক দেশের এক মমি সিস্টেমও আছে, ওই পেমেন্ট করতে হয়। তো দেখেন যারা যারা এখানে ফুল দিয়ে রাখছে, অনেকে গাছ লাগিয়ে রাখছে। এই ফুল স্বজনরা চলে আসে বিভিন্ন বিশেষ বিশেষ দিনগুলোতে এখানে দোয়া করার জন্য। আর ওই পাশটা হচ্ছে, অন্য পাশগুলো হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য। ওই পাশটাতে আপনাদের এখন দেখানোর চেষ্টা করবো পাশে। তো এই বক্স করে রাখা হয় একটা জন্ম এবং মৃত্যু ছবি সহ রাখা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন বিশেষ দিনগুলিতে তাদের আত্মীয় স্বজনরা এসে এখানে শ্রদ্ধা নিবেদন করে যায়। এখানকার কিছু কিছু কবরগুলো আছে একদম টাইলস করা একদম খুব ভালো এবং উন্নত মানের, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে পার্মানেন্ট ভাবে আমাদের সরকারকে পেমেন্ট দিয়ে এই জায়গাগুলো একদম পার্মানেন্টলি ক্রয় করা হয় আজীবনের জন্য। এর জন্য এখানে অনুমতি দেয় টাইলস করার। যারা সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ জনগণ বা আমার মতোই বলি, তাদেরটা নেম প্লেট থাকে শুধু আপনার টাইলসের মধ্যে, নেম প্লেট, জন্ম এবং মৃত্যু। এটার আয়তনটা এতই বড় যে এখানে আসলে ঘুরে দেখাইতে অনেক অনেক সময়ের ব্যাপার। কিছু কিছু অংশ আপনাদের মধ্যে উল্লেখ করছি। এখান দিয়ে এত বড় বড় রাস্তা, যারা পায়ে হেঁটে চলতে কষ্ট হয় তাদের জন্য এখানে হুইল চেয়ারের ব্যবস্থা করা আছে। ইংরেজতে এই গেটের মধ্যে ঢুকলেই তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা আছে। এবং এটার ভিতরে অনেক যেহেতু অনেক বড় হওয়ার কারণে ভিতর দিয়ে আবার কি বাস সার্ভিস আছে।
একটা একটা বাস চলে, সেই এই বাস দিয়ে আপনি পুরাটাই ঘুরতে পারবেন। দেখতে পাচ্ছেন এই ওয়ালগুলোর মধ্যে এটা ড্রয়ার সিস্টেম, এই ড্রয়ারগুলোর ভিতরে বর্গমিটার হচ্ছে 35,500 বর্গমিটার। 35,500 বর্গমিটারের মধ্যে হচ্ছে 6,000 মিটার হচ্ছে শুধু সবুজ বাগান। এই পাশটা হচ্ছে মুসলিমদের জন্য বরাদ্দ, আমাদের এইখানে এই পাশটাতে মুসলিম কবরস্থান সব দেশি মানুষের জন্য। তো এটা যেহেতু অনেক বড়, তার একটা অংশ এখানে বরাদ্দ করা হয়েছে। এগুলো দেখেন স্বাভাবিকভাবেই শুধুমাত্র এখানে লেখা থাকে জন্ম, মৃত্যু এবং নামটা লেখা থাকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।